ভিলেজ ফুড চ্যানেলে সবাইকে নমস্কার এবং স্বাগত। সবজি দিয়ে নিরামিষ আলুর তরকারি খুবই সুস্বাদু হয়, আর এরকম কচি ধুন্দুল থাকলে যে কোনো রান্নাই চমৎকার লাগে। শুরুতেই গাছ থেকে কচি ধুন্দুল নিয়ে নিয়েছি। কেউ কেউ ধুন্দুলকে পুল্লাও বলে থাকে, আর ধুন্দুল যত কচি হবে ততই ভালো লাগে। রান্নার জন্য নিয়েছি সেদ্ধ করা আলু। ভাতে আগেই আলুগুলো সেদ্ধ করে নিয়েছি। এই সময়ের আলুগুলো একটু শক্ত হয়, রান্না করতেও অনেকটা সময় লাগে, তাই আলুগুলো আগে সেদ্ধ করে নিলে ঝটপট সহজেই রান্নাটা করা যায়। শুরুতেই পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি, সেই সাথে জিরা ফোড়ন দিলাম। জিরা ভাজা হলে তেজপাতা দিয়ে দিয়েছি, আর সেই সাথে সেদ্ধ করা আলুগুলো টুকরো করে রেখেছিলাম আগেই। এতে পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে 2 থেকে 3 মিনিট হালকা ভেজে নিচ্ছি। আলুগুলো ভেজে দিলে ঝোলটা খেতেও ভালো লাগে, আর নিরামিষ রান্না স্বাদটাও ভালো হয়। এভাবে 2 থেকে 3 মিনিট ভাজা ভাজা হয়ে আসলে তারপর এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো মশলা। এই রান্নার জন্য নিয়েছি জিরা, শুকনো মরিচ এবং সামান্য পরিমাণে সরিষা বাটা। বাটা মশলা দিয়ে হালকা নেড়ে চেড়ে নেওয়ার ফাঁকে ধুন্দুলগুলো দিয়ে দিয়েছি। ছোটো ছোটো টুকরা করে নিয়েছি, তাড়াতাড়ি রান্নাটা করা যাবে। এভাবে আরও 2 মিনিট নেড়ে চেড়ে নেব মিডিয়াম আঁচে। ধুন্দুল রান্নার সময় অতিরিক্ত জল দিলে ধুন্দুল রাঁধতে অনেকটা সময় ব্যয় হয়, আর কাঠের খরচটাও বেশি হয়, তাই খুব বেশি জল দেব না, সামান্য একটু জল দিলাম কষানোর জন্য। এভাবে আরও 2 মিনিট কষিয়ে নেব। এমনিতেই ধুন্দুল থেকে প্রচুর জল বেরোবে, তাই অল্প করে জল দিচ্ছি। আর এই রান্নাটা না দেখেই তৈরি করব বা রান্না করব, এতে তাড়াতাড়ি রান্নাটাও শেষ হয়ে যাবে। সবজির নিরামিষ তরকারি আলু দিয়ে তৈরি করলে খেতে দারুণ লাগে, আর অল্প কিছু বাটা মশলা দিলে রান্নাটা খুবই সুস্বাদু হয়। ভাত দিয়ে খেতে দারুণ লাগবে। আবার যারা রুটি বা পরোটা দিয়ে খেতে পছন্দ করেন তাদের কাছেও কিন্তু অসাধারণ লাগবে। পরিমাণ মতো জল দিয়ে এবার নেড়ে চেড়ে চুলার আঁচ একটু বাড়িয়ে দেব। আর যেহেতু ঢেকে রাখছি না, ঢেকে দিলে প্রচুর জল বেরোবে, রান্নাটা তৈরি করতেও সময় লেগে যাবে। 2-1টি সেদ্ধ আলুর টুকরাও ইচ্ছে করলে গালিয়ে দিতে পারেন ঝোলটা ঘন করার জন্য। আবার পুল্লা এমনিতেই বা ধুন্দুল, কচি ধুন্দুল সেদ্ধ হয়ে এমনি ঝোল একটু গাঢ় হয়ে আসে, শেষে লবণটা চেখে দেখে নামিয়ে নিতে হবে। গরম ভাতের সাথে নিরামিষ এই রান্নাটা অসাধারণ লাগবে। কেমন লাগলো জানাবেন। পাশে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।